একজন রিক্সাওয়ালার আত্মকথা। অনেকগুলো আত্মকথা তোমাদের সঙ্গে আলোচনার আগে করেছি। তোমরা যত বেশি অনুশীলন করবে আরও ভালো ভালো আত্মকথা লিখতে পারবে। তাহলে আজকের আত্মকথা শুরু করে দিই। যেই বিষয়বস্তুর ওপর আমি এটা বলছি ভূমিকা থাকছে এবং এই রিক্সাওয়ালার এই ধরনের পেশা কিভাবে সে নিল, তার বাঁচার লড়াইটা কিভাবে চলছে, ভবিষ্যতের কোনো নির্দেশ সে কি দিচ্ছে বা পাচ্ছে, এবং শেষে একটা উপসংহার তো অবশ্যই। 3টে অনুচ্ছেদে। আমি একজন রিক্সাওয়ালা, কলকাতার অলিতে গলিতে রিক্সা টেনে বেড়াই। এতে আমার দুবেলা দুমুঠো খাবার জুটে যায়। আমার কাছে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো বাছবিচার নেই। পেটের ক্ষুধার জ্বালায় কোনো দিন কাজে কামাই নেই আমার। আর যেভাবেই হোক যাত্রীদের গন্তব্যে যথাসময়ে পৌঁছে দিই, তবেই তো কিছু রোজগার করতে পারি। আমি এক সর্বহারা মানুষ। আমার আত্মকাহিনী করুণ কান্নার এক কাহিনী। বাড়ি ছিল বিহারের এক গাঁয়ে। একদিন আমার সব কিছু ছিল। মহাজনের ঋণের দায় কোথায় যে সব হারিয়ে গেল। ছেলেবেলায় আমি আমার মা বাবাকে হারালাম, ছোট বোনকে হারালাম। তখন ঋণের দায়ে মহাজনের কাছে সব বাধা। শোচনীয় অবস্থার মধ্যে পড়ে গেলাম। পড়াশোনার কোনো সুযোগই পেলাম না। মহাজনের বাড়িতে সারা দিন খেটেই যেতাম। অতি কষ্টে ভাত কাপড়ের সংস্থান হতো। এর বেশি কিছু নয়। আত্মীয় স্বজন প্রতিবেশীর কোনো সহানুভূতি ছিল না। বছর 4 পরে ছোট বোনটা মারা গিয়েছিল। আমার সব বাঁধন, সব পিছু টান চলে গেল। বাস্তু ভিটেটা পৈতৃক ঋণের দায়ে মহাজনের হাতে তুলে দিতে বাধ্য হলাম। কি করব এবার? সবার কাছে হাত পেতে পেতে কোনো কাজ হলো না, ভিক্ষা পর্যন্ত না। চুরিচামারি আমার দ্বারা হবে না, আমি পারবো না, মন সায় দেয় না। কিন্তু এভাবে না খেয়ে খেয়ে কতদিন চলবো? একদিন এক ভাইয়ের সঙ্গে কলকাতায় এলাম। আমি এখন ঠিকানাহীন এক মানুষ। একটা বাড়ির গাড়ি বারান্দার নিচে থাকি। সঙ্গী আমার খিদে। হঠাৎ পরিচয় এক অবাঙালি রিক্সাওয়ালার সঙ্গে। সে আমাকে নিয়ে গেল এক মহাজনের কাছে। টিপসই দিয়ে রোজ 10 টাকার বদলে আমাকে দিল একটা ভাঙা ঝরঝরে রং ওঠা রিক্সা। সেই থেকে আমি হলাম রিক্সাওয়ালা, তোমাদের রিক্সাওয়ালা। নতুন পরিচয়, কত ধকল সইতে হলো কি বলবো। কিন্তু এ তো বাঁচার লড়াই, লড়তে হবে, উপায় তো নেই। পথ ঘাট চেনা নেই, নিয়ম কানুনও জানা নেই। লোকের কাছে বকা শুনতে শুনতে নাজেহাল হয়ে পড়েছি। সবচেয়ে বড় যন্ত্রণা পুলিশের জুলুম আর জুলুম। একবার দুর্ঘটনায় পড়ে বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলাম। একটা পায়ে বেশ জোরালো আঘাত লেগেছিল। হাসপাতাল থেকে বেরিয়ে আবার সে পুরনো হাল ধরলাম। নতুন তো কিছু পেলাম না। সহানুভূতির ছোঁয়া কেউ কি দেবে আমায়? আমার কি এতটাই ভাগ্য? সরকার আমাদের জন্য কোনো বরাদ্দ কি করেনি? ভগবান, তোমার আশীর্বাদ কি নেই? এখনও আমার কোনো কিন্তু আস্তানা জোটেনি। থাকি সেই গাড়ি বারান্দার নিচে। সঙ্গে আবার ওই গাড়ি বারান্দায় জুটেছে একটা কুকুরও। গ্রীষ্মের রোদের পিচঢালা রাস্তা, শীতের হাওয়া, বর্ষার বৃষ্টির ঝাপট, দমকা হাওয়া, সঙ্গে কুকুর, সব আমার গা সওয়া। আজ সত্যি সহ্য হয়ে গেছে। মানুষ হয়েও পশুর মতন রয়েছি। দুবেলা দুমুঠো ছাতু খাই, কোনো দিন আবার তাও না। সেটুকুই দিয়েছে আমাকে ভগবান। দিনভর শুধু কাজ আর কাজ। যে কোনো দিন নিজেকে ছুটি দিতেও পারি, কিন্তু দুঃখ এরপর নিজের হাতে তো নিজেই বন্দি হয়ে যাব। একটি দিনও ছুটি নিতে বাধে মন। ছুটি মানে ক্ষতি তো আমার। সংসারে তো কেউ নেই। অবসর সময় কান্না এসে যায়। কাকে দোষ দেব? এ হয়তো ভাগ্যের পরিহাস। ভাগ্যকে দোষ দিই বা কেন? এই হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা। হ্যাঁ,
এক আতঙ্কের কথা শুনছি, শহর থেকে রিক্সা তুলে দেবে। তখন কি কোনো বিকল্প ব্যবস্থা করবে? না। তা যদি না হয় তবে শহরতলির দিকে যেতেই হবে, বাঁচতে হবে। হ্যাঁ, আমি বাঁচব। আমি একজন রিক্সাওয়ালা, এইভাবেই বাঁচব। আশার আলো একদিন আমার কাছে পৌঁছবেই। আজ তাহলে এই আত্মকথাটা তোমাদের সামনে যেটা আলোচনা করলাম, তোমরা আরও ভাবো। তোমরা কোনো বাসনওয়ালা নিয়ে ভাবো, কোনো চাওয়ালা নিয়ে ভাবো, দেখবে আরও আরও ভাবনা তোমাদের মাথায় আসবে। আজ এই পর্যন্তই রইল। ধন্যবাদ।